হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে। বলেছে হাইড্রোজেন পরমাণুর লিম্যান সিরিজে একটি ইলেকট্রন চতুর্থ কক্ষ থেকে ফিরে আসলে কত তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়। ঠিক আছে, এখানে কিন্তু RH মানে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবকের মানটা দেওয়া আছে 1.1 × 10⁻⁷ মিটার ইনভার্স। ওকে, তো আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থটা বের করতে বলেছে। তো দেখো কোথায় বলেছে, বলছে হাইড্রোজেন পরমাণুর লিম্যান সিরিজে। কোন সিরিজ? লিম্যান সিরিজ। মনে আছে আমরা পড়েছিলাম পরমাণুর কক্ষ থেকে বিভিন্ন যে কক্ষগুলো রয়েছে, তো যে কোনো কক্ষ থেকে যদি প্রথম কক্ষে ইলেকট্রন চলে আসে, যে কোনো কক্ষ থেকে যদি প্রথম কক্ষে ইলেকট্রন চলে আসে সেটাকে আমরা লিম্যান সিরিজ বলতাম, তাই তো? মানে এই কক্ষ এই এটা থেকে যদি আসে তবু লিম্যান, এখান থেকে আসে তবু লিম্যান, তাই না? লিম্যান সিরিজ। এবার যে কোনো কক্ষ থেকে যদি 2 নম্বর কক্ষে আসতো বামার, 3 নম্বর কক্ষে আসলে প্যাশেন, ব্র্যাকেট, হুন্ড, এরকম ভাবে আমরা পড়েছিলাম। তো এখানে বলেছে কিন্তু লিম্যান সিরিজের কথা বলেছে এখানে, তাই তো? তার মানে আমাদের যে কোনো কক্ষ থেকে, মানে আমাদের এখানে বলছে চতুর্থ কক্ষ, তাই তো? চতুর্থ কক্ষ থেকে আমাদের লিম্যান সিরিজ মানে হচ্ছে N1 তম কক্ষে আসতে হবে, তাই তো? তার মানে কি আমাদের 1 2 3 4 এই কক্ষ থেকে ইলেকট্রনটাকে আমাকে এই কক্ষে ফিরে আসতে হবে। তাহলে পরে কি পরিমাণ এনার্জি, ফিরে আসলে পরে যে এনার্জি রিলিজ করবে তার ওয়েভ লেন্থটা বা তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করতে বলেছে। আবারও বলি, এই কক্ষ থেকে যখন ইলেকট্রন এই কক্ষে ফিরে আসবে তখন কি করবে? ইলেকট্রন ছাড়বে। যে ইলেকট্রন বলছি সরি এনার্জি ছাড়বে। তো যে এনার্জিটা ছাড়বে সেই এনার্জিটার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো কি করে বের করব? তাহলে আমাদের এইখানকার এনার্জি থেকে এখানকার এনার্জিটা যদি বিয়োগ করে দেই তবেই বের হবে। তো দেখো আমরা এখানে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, তো আমরা একটা রিলেশন পড়েছিলাম, মনে করে দেখো রিলেশনটা কি। রিলেশনটা পড়েছিলাম যে নিউ বার সমান সমান RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2², তাই না? সেখানে নিউ বারটা কি? ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার। এটা কিন্তু ওয়েভ লেন্থ, ঠিক আছে? এটাকে কি দিয়ে ডিনোট করি? ল্যামডা দিয়েও, তরঙ্গ দৈর্ঘ্যকে, তাই তো? এটা ওয়েভ নাম্বার। RH তো জানি, আমরা বললাম রিডবার্গ কনস্ট্যান্ট। এবার N1টা কি? যেই কক্ষে ফিরে আসছে, মানে ওই যে একটু আগে করলাম না পরমাণু সেন্টার থেকে, যে এখান থেকে এখানে আসলো, তাই তো? তার মানে এটা হচ্ছে কি N1, ঠিক আছে? তাহলে N1 এর মান কত হবে? 1, কারণ প্রথম কক্ষে ফিরে আসছে। N1 এর মানটা কত হবে? 1, কারণ প্রথম কক্ষেই তো ফিরে আসছে, তাই তো? N2 এর মানটা কত হবে? 4, কারণ 4 নাম্বার কক্ষ থেকে আসছে, ঠিক আছে? যেই কক্ষ থেকে আসে সেটা হচ্ছে N2, যত নাম্বার কক্ষে আসে সেটা হচ্ছে N1। বোঝা গেল? তাহলে আমাদের এখানে এখান থেকে আমাদের তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তার আগে আরো একটা জিনিস আমাদের জানতে হবে। দেখো নিউ বার সমান সমান লেখা হয় 1/λ। এই রিলেশনটা তোমাদের জানতে হবে। নিউ বার সমান সমান 1/λ। তাহলে আমি এখানে নিউ বারের জায়গায় তাহলে লিখতে পারি 1/λ, ঠিক না? তারপরে দেখো RH এর ভ্যালু কত দেওয়া আছে? 1.1 × 10⁻⁷, তাই তো? মিটার ইনভার্স। ওকে, এবার এটা কত হবে? তাহলে একটু আগে বললাম 1/1² মাইনাস, তাহলে কত আছে? 1/4 তার স্কোয়ার, ঠিক না? তাই তো? কারণ বললাম তাহলে N1টা কত হচ্ছিল? N1টা হচ্ছিল গিয়ে 1, আর N2টা কত হচ্ছিল গিয়ে 4, কারণ 4 নম্বর কক্ষ থেকে বা চতুর্থ কক্ষ থেকে এসেছিল, তাই তো? তাহলে এই কারণে আমি এটা বসালাম। ওকে, এরপরে দেখো এটাকে যদি সলভ করি 1.1 × 10⁻⁷, হ্যাঁ, এটাকে এদিকে নিয়ে আসি একবারে, তাহলে হচ্ছে কত? 16। হ্যাঁ, তাহলে এদিকে যদি করি তাহলে হচ্ছে গিয়ে 16 - 1, দ্যাট মিন 15। ম্যাথামেটিক্যাল প্রবলেম, জাস্ট সলভ করো, এরকমটা আসবে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, মিটার ইনভার্স এখনো পর্যন্ত। তাহলে এটা কি? দেখো এটা কিন্তু এখনো পর্যন্ত 1/λ আছে। আমাদের কি ভ্যালু বের করতে হবে? শুধুমাত্র ল্যামডার ভ্যালু বের করতে হবে। তাহলে কি করতে হবে? এবার এটাকে উল্টে দেই, তাই না? উল্টে দেই, আমি মুছে দিচ্ছি ওপরটা। তাহলে উল্টে দিলে কি আসবে?
উল্টে দিলে কি আসবে, শুধুমাত্র ল্যামডা হবে এটা উল্টে দিলে, তাই তো? তাহলে এই পাশটা উল্টে যাবে, তাহলে উপরে থাকছে কত 16 আর নিচে হয়ে যাবে কত 1.1 ইন্টু 10⁻⁷, হ্যাঁ, ইন্টু 15, রাইট? তো এটা কত হবে তাহলে মিটারে, তাই না? মিটারে চলে আসবে। ওকে, তাহলে এবার এরকম যখন আসবে, এবার আমাকে কি করতে হবে, ভ্যালুটাকে সমাধান করতে হবে, তাই তো? সমাধান যখন তুমি করবে তখন এটার ভ্যালু আসবে এরকম যে 969, এরকম আসবে 969.9 ইন্টু 10⁻, আসবে হচ্ছে গিয়ে 10। ওকে, 10⁻, আসবে 10। দেখো -10 আসবে, সরি -10, কারণ এটা কি নিচে আছে না, উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে, -10। ওকে, -10 মিটার। ওকে, মিটার। এবার 10⁻⁻10 এটাকে তাহলে আমি কি লিখতে পারি, 969.9, তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে চলে গেলে তাহলে অ্যামস্ট্রং, তাই না? অ্যামস্ট্রং কিন্তু লিখতে পারি। ওকে, তাহলে পরে যে ওয়েভ লেন্থটা পাবো সেই ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 969.6 অ্যামস্ট্রং, 6 বা 6ও হতে পারে, 9ও হতে পারে, ঠিক আছে, যাই হোক। তো এরকম আসবে, বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে ওকে।